আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখুন, আমরা এমন একটি ধর্মের মানুষ যেটা হচ্ছে কিনা সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ উপরের জাতি। আমরা ইসলামের কারণে ইসলাম হচ্ছে শান্তি। ইসলাম ধর্মের মতো উঁচু ধর্ম পৃথিবীতে আর নাই। আজকে আমরা মুসলমান হয়ে, ইসলাম ধর্মের অনুসারী হয়ে আজকে কিনা আমরা হাত পাতি, ওয়াজের নামে বিভিন্ন জায়গায় হাত পাতি। তো দর্শক, আমি মনে করি মুসলমান সারা পৃথিবী বিভিন্ন বিজাতিকে দিবে, মুসলমান হাত পাততে পারে না। এটা ইসলাম ধর্মে আসে না। এটা এত উঁচু ধর্ম, আমরা এত উঁচু জাতি হওয়া উচিত আমাদের, যে আমরা কখনো হাত পাততে পারি না। আমরা বরং দিব, মানুষকে দিব। আজকে ধর্মের নামে, ওয়াজের নামে যেভাবে আমাদের দেশে ছোট ছোট বাচ্চাদেরকে হাত পাতা, ভিক্ষা করা প্র্যাকটিস করছে, এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। তো এখন দর্শক, আমি আরেকটা বিষয় আলোচনা করি। ওয়াজের নামে আমাদের দেশে কি হচ্ছে। আমার জীবনে এমন অনেক কষ্টের অভিজ্ঞতা আছে শুধু ওয়াজের কারণে। কি হয় শুনেন দর্শক। আগে হাদিসটা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির জিহ্বা মানে জবান এবং তার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ না, সে মুসলিম নয়। চ্যালেঞ্জ, যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারে হাদিসটা, তাহলে কি দায়িত্ব আমার জবান এবং হাত থেকে আমার পাশের লোকটা যেন নিরাপদ থাকে, অনিরাপদ হয়, কষ্ট পায়, এমন কোনো কাজ করা যাবে না। তাহলে ওয়াজের নামে যেইভাবে মাইক লাগানো হয় দর্শক, এই মাইকের আওয়াজে আমি কতদিন ব্যবসা বাণিজ্য করতে পারিনি, বন্ধ করে আমাকে চলে যেতে বাধ্য হয়েছে। অনেক মানুষ আমাকে কমপ্লেন করেছে মাইকের আওয়াজে ঘুমাতে পারে না। ঘরে ঘরে অসুস্থ রুগী, মানসিক রুগী আছে, হার্টের রুগী আছে, ছোটো ছোটো বাচ্চা আছে, হাই প্রেশার রুগী আছে। হ্যাঁ, এই যে উঁচু আওয়াজে মাইক রাতের 12টা 1টা 2টা পর্যন্ত চলে, বলেন দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটার সাথে এই কাজগুলো মিলান তো। ধর্মের নামে এই যে মাইক দিয়া শব্দ দূষণ হচ্ছে, প্রচণ্ড আওয়াজ করা হচ্ছে ধর্মের নামে। হ্যাঁ বলেন, এই সমাজে কি মুসলমান ছাড়া বিধর্মীয় বসবাস করে না? তাদের কাছে আমি ইসলামটাকে কীভাবে তুলে ধরছি বলেন দর্শক। এর দ্বারা বিধর্মীরা যে কষ্ট পাচ্ছে এই আওয়াজ দিয়া, এই ইসলামের প্রতি তাদেরকে ভালোবাসা, মহব্বত বাড়বে, নাকি আরও খারাপ লাগা বাড়তে পারে যে এই কি ইসলাম, এটার নাম ইসলাম, এইভাবে আমাদের কষ্ট দিচ্ছে। আমার বাবাকে, মাকে, অসুস্থ মানুষ ঘুমাতে পারতেছে না, কষ্ট দিচ্ছে, আমি ঘুমাতে পারছি না, এইভাবে কি ভাবতে পারে না কেউ? বলেন দর্শক, ওয়াজের নামে কি হচ্ছে দর্শক এগুলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করেননি, সাহাবীরা ওয়াজ করেননি, এইভাবে কি শব্দ দূষণ করতেন? আমি মনে করি ওয়াজের নামে, ধর্মের নামে একজন মানুষকে কষ্ট দেওয়ার কোনো অধিকার ইসলাম দেয়নি। আর আজকে গোটা সমাজকে পাগল বানিয়ে ফেলে মাইকে লাগাইয়া। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। দর্শক,